ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার। অনেকেই হয়তো আজকের দিনে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করে থাকেন। বন্ধুরা, অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয়। তাই প্রত্যেক বৃহস্পতিবারে অনেক বাড়িতেই মা লক্ষ্মীর ক্ষেত্র পূজা এবং রবিবার দিন ইতু লক্ষ্মীর পূজা সম্পন্ন করা হয়। বন্ধুরা, অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে অবশ্যই এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয়। যদি কোনো কারণে পূজা নাও করতে পারেন, এই ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি এক মুঠো ধান ও একটি প্রদীপ নিবেদন করতে পারেন, তাতেও মা লক্ষ্মী প্রসন্ন হন। অগ্রহায়ণের বৃহস্পতিবারের ব্রত কথায় এই বিষয়ে উল্লেখ রয়েছে, যে কোনো বৃহস্পতিবার দিন অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীকে ধান নিবেদন করতে হয়। আশা করি দর্শক বন্ধুরা, মা লক্ষ্মীর এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী ক্ষেত্রলক্ষ্মীর অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারের ব্রত কথা। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। বহুকাল আগের কথা, এক গরিব ব্রাহ্মণ তার স্ত্রী এবং একটি সন্তানকে নিয়ে তারা বাস করত। বুড়ো ব্রাহ্মণ তার দরিদ্র অবস্থার কোনো রকম পরিবর্তন করতে পারল না। ছেলের বয়স মাত্র 5 বছর হতে না হতেই সেই ব্রাহ্মণের মৃত্যু হলো। ব্রাহ্মণী তখন তার ছেলেটিকে নিয়ে খুবই কষ্টে দিন কাটাতে লাগলো। সংসার চালানো এক প্রকার অসম্ভব দেখে ব্রাহ্মণী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সে তার ভাইয়ের বাড়িতে যাবে। ব্রাহ্মণীর ভাই তার সংসারে আসতে দেখে বলল, দিদি, তোমাদের বসিয়ে খাবার মতো অবস্থা আমার নয়। তোমরা যদি এখানে থেকে খেটে খেতে পারো তাহলেই থাকো, আমার তাতে কোনো আপত্তি নেই। ব্রাহ্মণী তাতেই রাজি হয়ে গেল। ননদ আসতে না আসতেই ভাইয়ের বউ দাসী ছাড়িয়ে দিল, রাখাল ছাড়িয়ে দিল। ছেলেটি তখন ছাগল ও গরু চড়াতে শুরু করলো। তার মা মামার ঘরে দাসীর কাজ করতে লাগলো। একটু বড় হতেই ছেলেটিকে ডেকে মামা বললেন, ওরে বিশে, চাষ করতে পারবি নাকি বসে বসে অন্ন ধ্বংস করবি? বিশু বলল, পারবো মামা। তখন মামা তাকে হাল কিনে দিলেন। বিশু চাষ করতে লাগলো। ছেলেটি দিন রাত খুবই পরিশ্রম করতে লাগলো মাঠে গিয়ে, কিন্তু তার মামি তাকে পেট ভরে খেতেই দিত না। ছেলেটির অবস্থা দেখে তার মায়ের মনে খুবই কষ্ট হতো। সে মাঝে মধ্যেই লুকিয়ে মাঠে গিয়ে শসা, কলা, মুড়ি, মুড়কি ইত্যাদি যা জোগাড় করতে পারত তা চুপি চুপি সেগুলি ছেলেকে খাইয়ে আসত। সে শসা, কলা ও মুড়ি, মুড়কি যা কিছু পেত সবার প্রথমে মা লক্ষ্মী তথা ক্ষেত্রলক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করত। তারপরেই সেই সব খাবার গ্রহণ করত। শেষে জোড় হাতে ক্ষেত্রলক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করে বলতো, মা, আমাদের উন্নতি করে দাও মা। ব্রাহ্মণীর ভাইয়ের বাড়িতে দুধ, ঘি যথেষ্ট পরিমাণে ছিল, কিন্তু ব্রাহ্মণী ও তার ছেলের তাতে হাত দেওয়ার কোনো উপায় ছিল না। তবু ব্রাহ্মণী মাঝে মধ্যে লুকিয়ে একটু আধটু তার ছেলেকে খাওয়াতো। এই ঘটনা একদিন হঠাৎ ব্রাহ্মণীর ভাজ অর্থাৎ ভাইয়ের বউ দেখে ফেলল। সে তার স্বামীকে বলে অনেক গালাগাল দিয়ে ব্রাহ্মণী এবং তার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মা ও তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথাও আশ্রয় জোগাড় করতে পারল না। শেষ পর্যন্ত একটি বনের গাছতলায় গিয়ে বসল। তারা সারাদিন কিছুই খেতে পায়নি। এই অবস্থায় তারা একটা সময়ের পর ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতেই তারা দেখল যে এক বুড়ি ব্রাহ্মণী কিছু ধান হাতে করে তাদের সামনে দাঁড়িয়ে আছে।
তাদের ঘুম ভাঙতে দেখেই বুড়ি ব্রাহ্মণী বলল, মা, তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে কয়েকদিন ধরে তোমরা উপোস করেই রয়েছ। এখন এক কাজ করো, আমি এই ধানগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। এর অর্ধেক ওই পাশের দোকানে গিয়ে তাদের দিয়ে মুড়ি মুড়কি আর বাতাসা এনে খাও। বাকি অর্ধেক ধান এই মাঠে ছড়িয়ে দাও। মাঠের ধারেই একটা কুঁড়ে ঘর দেখতে পাবে, সেখানে যাও গে এবং সেখানে থাকো। এই কথা বলে বুড়ি ব্রাহ্মণী চলে গেল। বুড়ি ব্রাহ্মণীর কথা মতো মা ও ছেলে সেই পতিত জায়গায় ধানগুলো ছড়িয়ে এসে সেই কুঁড়ে ঘরেই বাস করতে লাগলো। পরের দিন ছেলেটি সেই পতিত জমিতে গিয়ে দেখল যে জমি সোনার ফসলে ভরে উঠেছে। মা আর ছেলের তখন আনন্দ আর ধরে না। শীঘ্রই এই খবর গিয়ে পৌঁছালো সেই গ্রামের জমিদারের কাছে। জমিদার নিজে এসে দেখলেন সেই সোনার ফসল আর জানতে পারলেন যে সেটা ওই ব্রাহ্মণীর ছেলের কাজ। তখন তিনি সেই ব্রাহ্মণীর ছেলেকে বাড়িতে নিয়ে গিয়ে খুব ঘটা করে তার একটি মাত্র মেয়ের সঙ্গে ছেলেটির বিবাহ দিলেন। যৌতুক হিসেবে সেই পতিত জমি তাকে দিয়ে দিলেন। ছেলেটি তখন সোনার ধান কেটে মোড়ায় বাঁধল, কিছুটা ধান সে হাটে বাঁধল, বাকিটা কুঁড়ে ঘরে তুলে রাখলো। বিশুর সুখ তখন আর ধরে না। ক্রমে সে সেই পতিত জমিতে এক বিরাট বাড়ি তৈরি করা শুরু করলো। সেই বাড়ি তৈরির জন্য বহু লোক জন মজুর হয়ে কাজ করতে আসলো। এরই মধ্যে ছেলেটি দেখল যে তার মামা মামিও মজুর হয়ে কাজ করছে। সে তখনই গিয়ে তার মাকে সেই কথা বলল। মা ও তার ভাই এবং ভাজকে ওই অবস্থায় দেখে খুবই দুঃখ পেল। শেষে তাদের ডেকে এনে আদর যত্ন করে খাওয়ালো। পরে শুনল যে তাদের এখন ভিখারির মতো অবস্থা হয়ে গেছে। ব্রাহ্মণী তখন তাদের নিজেদের কাছে রাখলো। পরে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার এলে তাদের ক্ষেত্রব্রতের পুজো করার ব্যবস্থা করে দিল। তারাও ব্রাহ্মণীর কথা মতো খুব নিষ্ঠার সঙ্গে অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন মা ক্ষেত্রলক্ষ্মীর পূজা করল। এর কিছুদিন পরে ব্রাহ্মণী তার ভাই ও ভাজকে অনেক টাকা কড়ি দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিল। তারাও বাড়িতে গিয়ে সেই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারের ক্ষেত্রব্রত পালন করতে লাগলো। ক্রমে ক্রমে দেবী লক্ষ্মীর কৃপায় তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হলো। সেই সঙ্গে ক্ষেত্রলক্ষ্মী পূজার ব্রতের কথাও চারিদিকে প্রচারিত হলো। এই কারণেই বলা হয় অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে যদি মা ক্ষেত্রলক্ষ্মীর পূজা করা হয় তাহলে অগাধ ঐশ্বর্যের অধিকারী হওয়া যায়। মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি ও সমৃদ্ধির কখনোই অভাব হয় না। এই কারণেই বন্ধুরা এই অগ্রহায়ণ মাসেই নবান্ন উৎসব পালন করা হয়। তাই বন্ধুরা আজ বৃহস্পতিবার যদি মা লক্ষ্মীর পূজা করতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি সম্ভব না হয় তাহলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে সামান্য ধান এবং একটি ঘিয়ের প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন। আশা করি দর্শক বন্ধুরা অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারের এই লক্ষ্মীর ব্রতের কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।